গভীর রাতেই পাল্টে গেল বাংলাদেশের ভাগ্য। বঙ্গভবনের একটি সিদ্ধান্ত পরিবর্তন করে দিয়েছে বাংলাদেশের সম্পূর্ণ রূপরেখা। যে সিদ্ধান্ত হলো তা শুধু বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনেই নয়, সারা দেশে তোলপাড় সৃষ্টি করেছে। আসুন জেনে নিই সেই চাঞ্চল্যকর সিদ্ধান্তের বিস্তারিত। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের নতুন প্রধান। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবউদ্দিনের সাথে তিন বাহিনীর প্রধান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের এক বৈঠকে। কি এই অন্তর্বর্তী সরকার? আসুন জেনে নিই। অন্তর্বর্তী সরকার এটি এমন একটি সরকার যা স্থায়ী সরকার নির্বাচিত হওয়ার আগে শুধুমাত্র একটি সীমিত সময়ের জন্য স্থায়ী হয়, অর্থাৎ যা চিরস্থায়ী হয় না। অন্তর্বর্তী সরকার গঠনের এই বৈঠকটি শুরু হয় সন্ধ্যা ৬টা থেকে এবং চলে রাত ১১টা পর্যন্ত। এই দীর্ঘ সময় ধরে কি আলোচনা হলো, এত কিসের গোপনীয়তা ছিল এই বৈঠকে? এই বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই প্রভাবশালী অধ্যাপক। এদের মধ্যে একজন হলেন আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মোহাম্মদ তানজিম উদ্দিন খান। বৈঠক শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা সেনাবাহিনীর গাড়িতে করে বাসভবন থেকে বেরিয়ে যান। দেশের বিভিন্ন স্থানে চলমান অশান্তি ও নিরাপত্তাহীনতার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত কতটা প্রভাব ফেলতে চলেছে, এই প্রশ্ন বারে বারে উঠে আসছে। এই চাঞ্চল্যকর সিদ্ধান্তের পর বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা নিয়ে এখন নানান জল্পনা কল্পনা শুরু হয়েছে। আগামী দিনগুলোতে এর প্রভাব কিভাবে প্রকাশ পায় তা লক্ষ্য করার বিষয়। তত্ত্বাবধায়ক সরকারের পুনরাবির্ভাব বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তত্ত্বাবধায়ক সরকারের একটি গুরুত্বপূর্ণ ধারণা। ১৯৯০ সালের পর থেকে এই ব্যবস্থা চালু হয়েছিল। ২০১১ সালে সুপ্রিম কোর্টের রায়ে এই ব্যবস্থা বাতিল হলেও বর্তমান পরিস্থিতিতে এর পুনরাবির্ভাব ঘটেছে। তত্ত্বাবধায়ক সরকারের মূল উদ্দেশ্য ছিল নির্বাচন পরিচালনা এবং ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তর নিশ্চিত করা। বর্তমানে এই ব্যবস্থার পুনঃপ্রবর্তন দেশের রাজনৈতিক স্থিতিশীলতা আনয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। ডক্টর ইউনূসের চ্যালেঞ্জ। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত এই অন্তর্বর্তীকালীন সরকারের সামনে রয়েছে বেশ কিছু চ্যালেঞ্জ। প্রথমত, দেশের বর্তমান অর্থনৈতিক সংকট মোকাবেলা করা। দ্বিতীয়ত, রাজনৈতিক দলগুলোর মধ্যে সমন্বয় সাধন করা। তৃতীয়ত, আসন্ন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন করা। ডক্টর ইউনূস বিশ্বব্যাপী তার ক্ষুদ্র ঋণ মডেলের জন্য পরিচিত। তার অভিজ্ঞতা ও আন্তর্জাতিক সম্পর্ক বাংলাদেশের বর্তমান পরিস্থিতি মোকাবেলায় সহায়ক হতে পারে। বিশ্বের বিভিন্ন প্রান্তে ডক্টর ইউনূসের বেশ কিছু প্ল্যান, পরিকল্পনা এবং মডেলকে সাদরে গ্রহণ করেছে।